হাই গাইস, আমি মৌমিতা চিয়ার্স অ্যান্ড লাফের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের দিনটা ভীষণ স্পেশাল। আজকে হলো 27 এপ্রিল। আজকে রাজদীপার আমার 13 ইয়ার্স কমপ্লিট হচ্ছে রিলেশনশিপের। তো এই দিনটা আমরা একটু ছোটোখাটো করে হলেও সেলিব্রেট করার চেষ্টা করি। বাট আজকে যেহেতু সোমবার, রাজদীপের অফিস আছে, আর যেহেতু এপ্রিলের ফার্স্টের দিকে আমরা ঘুরতে গেছিলাম, তো সেই কারণে এই মান্থে রাজদীপ তো আর ছুটি নিতে পারবে না, অফিস ওকে যেতেই হয়েছে, তার উপর সোমবার। তো তেমন কিছু তো প্ল্যান নেই, মানে সকাল থেকে তো কিছু প্ল্যান নেই। তো ফার্স্টে ভেবেছিলাম যে সন্ধ্যের দিকে, মানে রাতের দিকে ও অফিস থেকে ফিরলে তো কোথাও একটু খেতে যাব বাইরে। তো তারপরে সব দিক, নানান রকম দিক ভেবে ভাবলাম যে এখন তো একটু বাস অটোরও প্রবলেম হচ্ছে রাস্তাঘাটে, যেহেতু ভোটের টাইম আছে। তো এবার ওর অফিস থেকে ফিরে রেডি হয়ে ফ্রেশ হতে বেরোতে বেরোতে অনেকটাই রাত হয়ে যাবে, কিন্তু ওর রাতে খাওয়ার জন্য আমার অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে। তো কী করব, সব দিক ভেবে চিন্তা করলাম যে থাক, এবছর বাড়িতেই খাওয়া দাওয়া করি রান্না বান্না করে। তো এখন আমি একটুখানি বেরোবো, বেরিয়ে টুকটাক জিনিস কেনার আছে, তো সেগুলো আমি এখন কিনবো। তো ফার্স্টে আমি চিকেন কিনবো, চিকেন কিনে আমি এবার রাজদীপের বাড়িতে সেটা দিতে যাব। কাকিমাকে বলেছি চিকেনটা বানিয়ে দিতে, আর মাকে বলেছি ফ্রাইড রাইস বানিয়ে দিতে। আমি কিছু করব না, আমি শুধু খাবো, মানে আমরা আজকে শুধু খাবো। মাকে বলেছি একটু রান্না করে দিও বাড়িতেই। তো যাই হোক, এখন বেরোই। এখনও ব্রেকফাস্ট করিনি, আগে বেরিয়ে চিকেন টিকেন মানে যা যা কেনাকাটার আছে কিনে নিই, কিনে বাড়িতে ফিরে দেন ব্রেকফাস্ট করবো আর কি। আর ভাবলাম যে তেমন তো কিছু প্ল্যান নেই, ছোটোখাটোই প্ল্যান আছে, তেমন কিছু করারও নেই, তাও ভাবলাম একটা ছোট ভিডিও হলেও বানিয়ে রাখি আর কি। তো যাই হোক, এখন আগে বেরোই। আর আজকের ওয়েদারটাও না বেশ ভালো আছে, একটু মেঘলা মেঘলা করে আছে, মানে রোদ ওঠেনি, গরম তো আছেই হালকা, কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম রোদ আছে। সকালে উঠে তাই দেখছি যে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা আছে, ভালোই হয়েছে। বেরোতে পারলে খুব ভালো হতো আজকে, যদি কোথাও বেরোতে পারতাম, বাট আর কি করা যাবে। যাই হোক, খুব মন দিয়ে বাজার নিচ্ছিলাম যেন কিছু মিস না হয়ে যায়, নাহলে তো আবার বাজার আসতে হবে। তো সেটা করতে গিয়ে বাজারের যে একটা ক্লিপিং নেব একদম ভুলে গেছি। তো কাকিমাকে যা যা কিনে দেওয়ার ছিল সেগুলো কিনে দিয়ে চলে এসেছি, আর বাড়ির জন্য নিয়ে নিয়েছি বিনস, আর এখন নিয়ে নিচ্ছি চাল, আর তার সাথে কাজু কিশমিশ, কারণ মা ফ্রাইড রাইস বানাবে। তো কাকুটা এখন সব কিছু প্যাকেটে সুন্দর করে গুছিয়ে দিচ্ছে। আর বাড়িতে গিয়ে এই জিনিসগুলো রেখে এখন এসেছি কসমেটিক্স শপে। কালকে বেলঘরিয়া গেছিলাম, কিন্তু ওখানে দোকান বন্ধ থাকার কারণে কোথাও কাঁচের ছুরি পাইনি, তো বাড়ির সামনেই দোকান থেকে কাঁচের ছুরি কিনে নিচ্ছি। আমার ব্লু কালারটা দরকার ছিল, কিন্তু ব্লু কালারটা নেই, তাই হলুদই কিনে নিলাম। বাড়ি এসে তো ব্রেকফাস্ট করলাম, প্রায় অনেকক্ষণই হয়ে গেছে। আর এখন যাব আমি পার্লারে, আইব্রো করাবো, বাড়ির পাশেই পার্লার। তো দিদিটা বলেছিল যে 1টার সময় আসতে, ভেবেছিলাম যে তাহলে তার আগে যা যা আমার টুকটাক কাজ আছে সেগুলো আমি মিটিয়ে নেব। তো দিদিটা এখন কল করে বললো যে না তুই এখনই চলে আয়। তো তাহলে এখনই চলে যাবো, একেবারে আইব্রোটা করে এসে দেন স্কিন কেয়ার করার। ওয়েদারটা বেশ ভালো আছে আজকে, একটু একটু করে রোদ উঠছে, বাট আবার মেঘলা হয়ে যাচ্ছে, একটা হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছে ওয়েদারটা। আর মনটা তো আজকে আমার এমনিই ভালো হয়েছে, তাই আমার চারিপাশে সব কিছুই আজকে ভালো লাগছে। তো যাই, গিয়ে এখন আইব্রোটা করে আসি। এই পার্লারটা না একদম আমার বাড়ির পাশেই। দিদি একবার এখানে আইব্রো করাতে এসেছিল, নাহলে তো আমি আগে জানতামই না যে বাড়ির পাশে একটা পার্লার আছে। তো এই দিদিটা খুবই ভালো কাজ করার, খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু একদমই বাড়ির পাশে, তাই এখন এখানেই চলে আসি। তো অনেক দিন হয়ে গেছে, যে অনেক সপ্তাহ হয়ে গেছে যে হেয়ার অয়েল মাসাজই করা হয় না। তো আজকে ভাবলাম যে একটু অয়েল মাসাজ করি, তারপর শ্যাম্পু করব। কালকেই শ্যাম্পু করেছিলাম, তো স্ক্যাল্পটা পরিষ্কারই আছে। তো পরিষ্কার স্ক্যাল্পেই একটু অয়েল মাসাজ করি, অনেক দিন হয়ে গেছে যেহেতু। আমি প্যারাশুটের কোকোনাট অয়েলটা ইউজ করি, এটাই আমার খুব ভালো লাগে। আমি সাধারণত রাতের দিকেই হেয়ার অয়েল অ্যাপ্লাই করে পুরো রাতটা রেখে দিই, পরের দিনে শ্যাম্পু করি। কিন্তু কাল রাতে আর অ্যাপ্লাই করা হয়নি, তাই এখন অ্যাপ্লাই করছি, আধ ঘন্টা মতো রেখে দেন শ্যাম্পু করে নেব। আমার তো হেয়ার অয়েল মাসাজ করতে খুবই ভালো লাগে। যদি আমার বাড়িতে কেউ আসে, মামি হোক বা মাসি হোক, আমি বলি আমাকে একটু হেয়ার অয়েল মাসাজ করে দাও। তারপর সবাদির বাড়িতে গেলেও সবাদিকে বলি একটু হেয়ার অয়েল মাসাজ করে দাও। মার কাছেও করি, কিন্তু মা না চুলে বেশি জট পাকিয়ে দেয়, তাই মায়ের কাছে সবসময় করি না। হেয়ার অয়েলিং তো হয়ে গেছে, আর এবার একটুখানি ফেস প্যাক লাগাবো। তো ফেসটা ফেস ওয়াশ দিয়ে ধুবো। আমি তো সিম্পলের ফেস ওয়াশ ইউজ করি, কিন্তু ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে আর অর্ডার করা হয়নি। আজকে অর্ডার করতে হবে। তাই মা একটা ছোট হিমালয়ের নিম ফেস ওয়াশ নিয়ে এসেছে। আগে তো এগুলোই মাখতাম, তো এটা আমার খুব একটা ভালো লাগে না। মা নিয়ে এসেছে, ওই কাজ চালানোর জন্য মাখছি। আজকে অর্ডার করবো, কালকেই চলে আসবে। একবারে একটা বড় কিনে রেখে দিতে পারলে ভালো হতো। ফেস প্যাকের জন্য ইউজ করবো, এটা ফেস প্যাক শুধু না, বডিতেও ইউজ
করা যাবে, হাতেও আমি ইউজ করব। তো এটা নেচার্সের ট্যান রিমুভাল প্যাক। আমি যখন পুরী গেছিলাম, পুরী যাওয়ার আগেই আমি এটা কিনে এনেছিলাম, কারণ আমি জানতাম যে পুরী গেলে প্রচুর পরিমাণ ট্যান পড়বে, আর খুবই ট্যান পড়েছিল। তো এটা কিন্তু খুব ভালো, বেশ ভালোভাবে ট্যানটা রিমুভ করে। এবার ইনস্ট্যান্ট তো চট করেই অনেকটা ট্যান তুলে দেবে না, সপ্তাহে 2 দিন ইউজ করতে করতে দেন ঠিকঠাকভাবেই ট্যানটা চলে যায়। খুব ভালো, গন্ধটাও খুবই সুন্দর। একবার সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। আর আমি একবারে না বড় একটা কৌটো কিনে নিয়েছিলাম। এটার দাম লেখা আছে 1050, কিন্তু আমি যখন কিনেছিলাম এটা ওই 750 কি 750 এরকম দাম দিয়ে কিনেছিলাম, ডিসকাউন্টে পেয়েছিলাম। এটা বড় বাজার থেকে কিনেছিলাম। বড় বাজারে কসমেটিক্সের অনেক দোকান আছে, বাকরি মার্কেটে, সেখান থেকে কিনেছিলাম। এটার গন্ধটাও খুবই সুন্দর, খুব সুন্দর গন্ধটা। আর আমি যবে থেকে এটা কিনেছি তবে থেকে তো অন্য কিছু আর কিনিনি। একবার অন্য একটা প্যাক ট্রাই করেছিলাম ওই পাউচ কিনে, বাট কোনো আর কিনিনি, মানে কৌটো বা এরকম টিউব আর কিনিনি। এটাই ইউজ করি। যদি কখনো ইচ্ছে হয় যে অন্য কিছু ইউজ করা, তখন তো আমি পাউচ কিনে নিই, রাবার হোক বা এভারেজের হোক। বাট এটাও কিন্তু খুবই ভালো। ফেসে, নেকে, হাতে প্যাকটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটা আমি 20 মিনিটের জন্য রেখে দেবো, তারপর স্নানও করতে হবে। আর আজকে তো সোমবার, স্নান টান করে আমি পুজোটা দেবো। তো এটা 20 মিনিট রেখে দেন স্নান করে নেবো। স্নান করে পুজো দিয়ে উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে, তো এবার প্রসাদটা তুলে আমিও লাঞ্চ করে নেব। আমি রেডি হয়ে গেছি, আর আজকে একটা কুর্তি পরেছি। এই কুর্তিটা দিদি আমাকে পুরীর থেকে এনে দিয়েছিল। একটা কুর্তি মা কিনে দিয়েছিল, আর একটা দিদি কিনে এনেছিল। তো ফার্স্টে তো ভেবেছিলাম যে যদি বাইরে বেরোতাম তাহলে শাড়ি পরতাম, ব্লাউজও ফিটিংস করিয়ে রেখেছিলাম, কিন্তু ব্লাউজটা আর আনতেও যায়নি, যেহেতু ভাবলাম শাড়ি পরবো না, মানে যেহেতু ভাবলাম বেরোবো না। তো তারপর মনে পড়লো যে বাড়িতে তো একটা কুর্তি আছে, দিদির কুর্তিটা পরা হয়নি। তো তাই এই কুর্তিটা পরেছি। পুরো কুর্তিটা না হয় রাজদীপের বাড়িতে গিয়ে যদি সম্ভব হয় তাহলে একবার দেখিয়েও দেবো তোমাদেরকে। তো রাজদীপ অলরেডি অফিস থেকে চলেও এসেছে, তো আমি এখন বেরোবো। কিছুই তেমন প্ল্যান নেই, বাড়িতেই থাকা হবে, কোথাও বেরোনোর নেই। তবু একটু সাজুগুজু করে নিলাম, কারণ সাজলে গুজলে মনটাও ভালো লাগে, আর দিনটাও যেহেতু স্পেশাল। প্রত্যেক দিনই তো নর্মাল থাকি, আর বাইরে বেরোলে তো সাজদামি। তো বাড়িতে থাকি আর যাই থাকি না কেন, দিনটা তো স্পেশাল, তাই একটু সাজুগুজু করে দিনটাকে ভাবলাম সেলিব্রেট করি। তো চলো এখন যাওয়া যাক। সকালে যে চুড়িগুলো কিনে নিয়ে গেছিলাম ওগুলো ভেবেছিলাম ডান হাতে পরবো, কিন্তু ডান হাতে হলো না, কারণ এতটাই পরিমাণ চুড়িটা আমার হাতে ছোট হচ্ছে। বাঁ হাতে হয়ে গেল, কিন্তু ডান হাতে কিছুতেই হচ্ছে না। তাই দোকানে এসেছি, যদি একটু বড় সাইজ থাকে, যদি হাতে হয়, তো দিদিটা চেষ্টা করছে ভ্যাসলিন দিয়ে পরিয়ে দেওয়ার, কিন্তু পারলো না, সেই আমি নিজেই পরছি। তো যেগুলো একটু বড় সাইজের আছে সেগুলো খুব ভালো মতন হাতে হয়ে যাচ্ছে, আর ছোট বড় মিলিয়ে আছে তো চুড়ির মধ্যে, তাই ঠিক বোঝা যাচ্ছে না কোনটা হবে। মাপলে দেখা যাচ্ছে সবই একরকম, কিন্তু হাতে সব কটা ঢুকছে না। তো যাই হোক, ভ্যাসলিন দিয়ে কয়েকটা পরলাম আর দুটো ভাঙলাম। আমি তো রাজদীপের বাড়িতে এসেছি প্রায় অনেকক্ষণই হয়ে গেছে, আর ও তো ডিসাইড করে রাখিনি যে কি পরবে, কারণ জানে তো বাড়িতেই থাকবো, কিছু একটা পরলেই হলো, ওই কারণে কিছু সিলেক্ট করে রাখেনি। আমার কাছে যদি এই কুর্তিটা না থাকতো তাহলে অন্য কোনো জামাই আমাকে পরতে হতো। নেহার ছিল বলে আমি এটা পরতে পারলাম। কালকে বেলঘরিয়ায় গেছিলাম, গিয়ে এটার সাথে, এই কুর্তিটার সাথে ম্যাচিং করে লেগিংস কিনে এনেছি। তারপর যে দোকান থেকে চুড়ি কিনলাম সে দোকানে সকালবেলা তো গেছিলাম দেখিয়েছি চুড়ি কিনতে, তারপর বিকেলবেলাতেও গেলাম। তো এই যে কাঁচের চুড়িগুলো পরেছি, আমার কাঁচের চুড়ি পরতে তো খুবই ভালো লাগে। আর এখন তো কাঁচের চুড়ি আবার বেশি বেশি করে ট্রেন্ডিংয়ে এসেছে। তো ওই চুড়িগুলো, মানে যেগুলো খুব ট্রেন্ডিং চুড়ি, ওগুলো তো আমার কেনা হয়নি, ওগুলো কিনবো কোনো একটা শাড়ির সাথে বা কোনো সেটের সাথে পরবো, 3 পিস সেটের সাথে। তো যাই হোক, রাজদীপ কি পরেছে তোমাদের একবার দেখাই। ওই ব্যাগটা বার করেছে, ও যত শার্ট আছে, টি শার্ট আছে, এই ব্যাগটা থেকে ও খুঁজে খুঁজে বার করলো কি পরবে। তো তারপর ডিসাইড করলো যে এই ইয়েলো কালারের টি শার্টটাই পরছে আমার সাথে ম্যাচিং করে। অন্য কিছু পরলেও চলতো, বাট ঠিক আছে, ঘরের মধ্যে আছে। আর একটু পরে আমরা বেরোবো। ও আমাকে বলেছে আজকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবে। তুই খাবি না তো? একটা কেন? আমার থেকে কেন দেবো আমি? আমার একটা ফুচকা কমে আমার তো একটা ফুচকা কমে যাবে, সেটা তো ফুচকাওয়ালা দেবে না। ফুচকাওয়ালা আমাকেও একটা দেবে না। ও তুই তো আমার থেকে খাবি, ওই জন্যই তো তোর থেকে খাবো। সেলফি স্টিকটা এনেছিলাম যে সেলফি স্টিকে ফোনটা রেখে ফটো তুলবো বলে টানাটানি করেছি, সেলফি স্টিকটা পুরো ভেঙে গেল। এটা 3 বছর ধরে আমি চালাচ্ছিলাম, অনেক কাজে দিয়েছে, বাট আজকে একটা ভেঙে গেল। অনেকবার হারিয়ে গেছে বলতে ঘরেই থাকতো, এদিক ওদিকে রাখতাম, পেতাম না।
যাই হোক 3 বছর ধরে এটা চালাচ্ছিলাম, এটা তো নষ্ট হয়েই গেল। আর একটা ফটো ভালো উঠছে না, ট্রাইপডেও ফোন রাখতে পারছি না, ফোন ঠিক করে রাখাও যাচ্ছে না কোথাও, একদমই কোনো ফটো ভালোই এলো না। দিনের বেলা হলে ভালো হতো, এই জন্য আমার ঘরে ফটো তুলতে একদম ভালো লাগে। তো যাই হোক, আর কি করা যাবে। এখন আমরা বেরোই, একটু ফুচকা খাবো, আমার প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছে। দুপুরবেলায় যেহেতু ভাতের পরিমাণ একটুখানি কমিয়েছি, ওই কারণে আরও তাড়াতাড়ি খিদে পেয়ে যাচ্ছে আমার। তো এখন বেরোই, বেরিয়ে আগে ফুচকা খাই, খুবই খিদে পেয়ে গেছে। কাকিমা তো চিলি চিকেনটা রেডি করে রেখে দিয়েছিল আর এখন বাড়ির জন্য তুলে দিল, রাজদীপ গরম করে দিচ্ছে। আর মাও বলেছিল যে যখন রাজদীপের বাড়ি যাচ্ছিস একেবারে ফ্রাইড রাইসটা নিয়ে যা, তো আমি বললাম যে না, চিলি চিকেন তো আমি তোমাকে দিতে আসবোই, তো একেবারে তখনই ফ্রাইড রাইসটা নিয়ে যাব, তাই রাতের দিকেই মা ফ্রাইড রাইসটা বানাবে। ও পরে আবার ড্রেস চেঞ্জ করলো, গেঞ্জিটা চেঞ্জ করে একটা শার্ট পরলো। হ্যাঁ, ও আমার এখন মনে পড়লো আগের বছর আমরা যখন খেতে গেছিলাম, ওই কোথায় যেন গেলাম, কষে কষাতে যখন খেতে গেছিলাম, তখন ওর রাত্রিবেলাতে, হ্যাঁ তখন ও এই টি শার্টটাই পরেছিল, আমার মনেই নেই। ও খুঁজে খুঁজে আমার এবছর ওটাই বার করেছে। এত জামা থাকতে থাকতে সেই ও এইগুলোই পরবে বারবার করে, ভাল লাগে টি শার্ট পরতে। যাই হোক, তো ভাবলো যে হয়তো রুমের মধ্যে হলুদটা পড়ছে বলে হয়তো ফটো ঠিকঠাক আসছে না, তো ড্রেস চেঞ্জ করলো, কিন্তু তাতেও ফটো মনের মতো আমাদের আসছে না। তো যাই হোক, ফটো মনের মতো আসছে না, যদিও কোনো দুঃখ নেই, আজকে সারাদিনে কোনো দুঃখও ছিল না। এখন ফটো ওঠেনি বলে তাতেও আমার কোনো দুঃখ নেই। যাই হোক, এখন বেরিয়ে খাই, অনেক দেরি হয়ে যাচ্ছে, বেরোই চটপট করে, কারণ আবার বাড়ি যেতে হবে, বাড়ি থেকে চিলি চিকেনটা দিয়ে আবার ফ্রাইড রাইসটা নিয়ে এখানেই আসবো, কারণ আমরা দুজন একসাথে খাবো। ফুচকাটা আগে খেতে এসেছি, তারপরে বাড়ি যাব, কারণ বেশি রাত করে ফুচকাটা খেলে রাতের খাবারটা আর ভালো করে খেতে পারবো না। খা। মাই সবে মাত্র ফ্রাইড রাইসটা নামালো আর গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে, ভরে ভরে কাজু কিশমিশ দিয়েছে, আর মা ফ্রাইড রাইসটা সত্যিই খুব ভালো বানায়। তো রাজদীপের বাড়িতে এসে আমি সবকিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, কাকিমা স্যালাডগুলো কেটে দিয়েছে, আর এই প্লেটগুলো কাকিমা যত্ন করে তুলে রেখেছে, ইউজই করে না। যারা রাজদীপের বার্থডের ভিডিও দেখেছো তারা এই প্লেটগুলো চিনতে পারবে, এই কালো প্লেটগুলোতে খাবার সাজালে না দেখতে খুবই ভালো লাগে। মায়ের হাতের ফ্রাইড রাইস আর কাকিমার হাতের চিলি চিকেন বেস্ট কম্বো এভার। এবার তাড়াতাড়ি খাবো, আর ওয়েট করতে পারছি না। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বল কেমন হয়েছিল খাবারগুলো? খুবই ভালো হয়েছিল, দুটো খাবারই অসাধারণ। তোকে দেখে মনে হচ্ছে জোর করে পেটে ঘুষি মেরে কেউ বলাচ্ছে। ও, খাবারটা খুব ভালো হয়েছে। না না, নো ডাউট, খাবারটা সত্যি খুব ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ, খুবই ভালো হয়েছিল খাবার। এবার আমাকে বাড়ি ছাড়তে যাবে, ছেড়ে আবার বাড়ি ফিরে আসবে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। খুব বেশি তো ক্লিপ দেখানোর কিছু ছিল না, জানি না ছোট হয়েছে না বড় হয়েছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকেও হিট করে দিও, যাতে এরপর থেকে আমি যাই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেগুলো নোটিফিকেশন ইজিলি পৌঁছে যাবে। তো চলো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।